স্যার আপনাকে সেলুট জানাইলাম। ডক্টর ইউনূস স্যার আপনাকে সেলুট। আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে আপনাকে সেলুট জানাই। সেলুট জানাইলাম এই কারণে স্যার যে কোটা আন্দোলনের পক্ষ নিতে গিয়ে যেসব আমরা রেমিটেন্স যোদ্ধারা দুবাই প্রবাসী প্রায় আমার অনেক ভাইয়েরা, সিনিয়র ভাইয়েরা অনেক ভাইয়েরাই আপনার জেলে বন্দী ছিল। আন্দোলন করতে গিয়া, মিছিল মিটিং করতে গিয়া দুবাই সরকারে জেলখানায় বন্দী করছিল। আপনার উদ্যোগে স্যার, আপনার ভালোবাসায়, আপনার ইচ্ছায়, স্ব-ইচ্ছায় আপনার দুবাই সরকারে মহব্বতে, ভালোবাসায় আপনার কথা শুনিয়া দুবাই সরকার এই প্রবাসী যোদ্ধাদেরকে জেলখানা থেকে মুক্ত করছে বা আপনার ভালোবাসায় মুক্ত হইছে। তার জন্য আমরা যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী আছি সবার পক্ষ থেকে স্যার আপনাকে সেলুট। অসংখ্য ধন্যবাদ স্যার। কারণ একমাত্র আপনিই পারবেন, আপনিই পারছেন। কারণ আর কেউ পারার মতো ক্ষমতা আছে কিনা জানি না। আর দ্বিতীয় সেলুট জানাই দুবাই সরকার বা দুবাই প্রশাসন, আইন এবং দুবাই সরকারকে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এবং সেলুট জানাই। আর সবচেয়ে খুশির খবর হইল যে পাকিস্তানে ২ টেস্ট বিজয়ী ক্রিকেট টিম তাদেরকেও আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা। সবচেয়ে বড় খুশির খবর হইল মেহেদী মিরাজের ভাই অসাধারণ একটা উদ্যোগ নিয়েছেন। উনির ভালোবাসায় আসলে আমরা গর্বিত, দেশের মানুষ গর্বিত। কারণ এই বিজয় সারা বাংলাদেশের বিজয়। আরও বিজয় ইনশাল্লাহ আমরা আশা করি ইনশাল্লাহ হবে। আর সবচেয়ে বড় খুশির খবর হইল মেহেদী মিরাজের জয় চিনিয়ে নেওয়ার পরে যে উনি ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ যে পুরস্কারগুলা পাকিস্তান থেকে আমরা পাইছে মেহেদী মিরাজ। তো উনি নাকি কোটা আন্দোলন করতে গিয়ে এক রিক্সা ড্রাইভারের ছেলে নিহত হয়েছেন। উনির পরিবারকে মেহেদী মিরাজের যে পুরস্কার ছিল সব ওই পুরস্কার ওই ফ্যামিলিকে দেওয়া হয়েছে, উনি ঘোষণা দিছে। তো মেহেদী মিরাজের যে মানে আন্তরিকতা, ভালোবাসা, ভাই আপনাকেও আমরা প্রবাসের পক্ষ থেকে সেলুট জানাই। এরকম ভালোবাসা দেওয়ার জন্য আমাদেরকে বুকটা ভরে গেল আপনার ভালোবাসা। যাই হোক, আমরা সবাই আনন্দিত এবং খুশি ডক্টর ইউনূস স্যার এবং মেহেদী মিরাজ ভাইয়ের প্রতি এবং বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি।